একটা রাজনৈতিক প্রয়োজন আমাদের পার্টি উপলব্ধি করেছে এবং আমাদের ঢাকার এবং আশপাশের যে বন্ধুরা তারা উপলব্ধি করেছে যে আমাদের যে রাজনৈতিক বক্তব্য সেটা তুলে ধরার জন্য আমাদের একসাথে ঢাকায় সমবেত হওয়া দরকার এবং ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আমরা ওইখানে একটা মানে কি বলবো লাল স্কোয়ার তৈরি করেছিলাম। সেই লাল স্কোয়ারেই আমাদের বন্ধুরা এই কি বলবো প্রতিকূল শীতের আবহাওয়ার মধ্যেও তারা সমবেত হয়েছিল। তা আমরা সেখানে প্রধানত জনজীবনের ইস্যুটা যদি বলেন হয়তোবা ওইটা খুব সামনে আসে নাই। আমরা একটা প্রধান কথা, আমি খুব বিস্তারিত যাচ্ছি না, সময়ের হিসাব বুঝি, যে জনজীবনের যে অশান্তি এবং সংস্কারের যে কথাটা সেটা রিলেট করে আমরা বলেছি যে আলটিমেটলি ধরুন এই যে জিনিসপত্রের দাম, বাজার ব্যবস্থার সংস্কার ছাড়া যে আগাবে না, কিন্তু আমরা শুরুই করতে পারলাম না, সুতরাং আসলে সমাধান হবে না। ওইটা দিয়ে আমরা বলার চেষ্টা করেছি যে আমরা যে কথাগুলো বলছি পুরো ব্যবস্থার বদল ছাড়া সমাধান হবে না। তার জন্য প্রকৃতপক্ষে এখন বহুল আলোচিত গণঅভ্যুত্থান বিপ্লব আমরা জানি, আমরা বলেছি একটা সামাজিক বিপ্লব সম্পন্ন ছাড়া কিন্তু মানুষের মুক্তি নাই। যাই হোক, ওই আলোচনায় আর গেলাম না। এবং কৃষক শ্রমিক আমরা যাদের পার্টি সেই কথাটা আমরা সামনে এনেছি। কিন্তু যে কথাটা আপনি বললেন, আমরা একটা অন্যতম জায়গা সেটা সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমরা যে গণঅভ্যুত্থানটা করলাম 5.5 মাস, তো এই 5 মাস হয়ে গেল। তো এখন এই গণঅভ্যুত্থানকে ঘিরে এটা মনে রাখতে হবে যে এরকম একটা অভ্যুত্থান সংগঠিত হলে সাধারণত মানুষের ঐক্যতানের মধ্য দিয়ে হয়, কিন্তু অপশক্তি থাকে। আর বিশেষ করে একটা যে শক্তিকে একটা নগ্নভাবে তাদেরকে বিতাড়িত হতে হলো, তারা আছে। তারপরে এই যে দীর্ঘ গণতান্ত্রিক শাসনে কিন্তু নানা ধরনের অপশক্তি বেড়ে ওঠে, তারা আছে। আর ভূ রাজনৈতিক কারণে যেটা হয়তো একটু কম আলোচনায় আসছে, আজকে আমরা সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করার খুশি হব আমি, কারণ উনি আছেন সহ আলোচনা করলে ভালো হবে যে এই ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু নানাভাবে এই অপকর্মগুলো করতে চাইবে। সুতরাং সেই জায়গায় দরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারকে আসা। না হলে আমরা যেটা কালকে পরিষ্কার বলেছি, তাতে হবে কি, যদি কারোর সদিচ্ছাও থাকে সেটা কিন্তু যে কোনো সময় ব্যাহত হতে পারে। তা সেইটা ব্যাহত হওয়া মানে হচ্ছে আমার এই গণ অভ্যুত্থানের চেতনা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমি দুইটা কথা এখানে অ্যাকচুয়ালি 15 তারিখকে ধরে বলেছি যে 15ই জানুয়ারির মধ্যে সরকারের কাছ থেকে দুইটা সুস্পষ্ট ঘোষণা জানতে চাই। 1 নম্বর হচ্ছে সংস্কারের নামে ওনারা সুনির্দিষ্ট কি করতে চান। একই সাথে বলেছি নির্বাচনের ব্যাপারে আমরা তো এই যে আপনি এখানে প্রধান উপদেষ্টার কথা যেটা বলেন, আমি শুধু এখানে একটু যুক্ত করে বলি এর সাথে রিলেট করে। উনি যেটা বলেছেন জনগণের কতটুকু চায়, আমি কথাটা একটু অন্যভাবেই যদি বলতে চাই, প্রথমে আসলে এই যারা সংস্কার করছি বা রাজনৈতিক দল বা আন্দোলনকারী, আমাদেরকে প্রথমে জনগণের সামনে তুলে ধরতে হবে প্রথম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কতটুকু সংস্কার চাই। কারণ দরকার তো সুষ্ঠু গ্রহণযোগ্য, মানুষ তো হিসেব নিকেশ এখনো কেন 5.5 মাসেও কেন আসছে, সেটি তো আমারও প্রশ্ন। সেই প্রশ্ন আছে বলেই এর উত্তর নিশ্চয়ই আমাদের দিক থেকে আছে। ওইটা আমরা প্রথম বলেছি যে এইটা জানতে চাই, যার জন্য যদি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষিত না হয় তাহলে মানুষের মধ্যে কিন্তু কনফিউশন থেকে যাবে। এই কনফিউশন অপশক্তি সুযোগ হবে, যার জন্য আমরা আশা করব 15ই জানুয়ারির মধ্যে উনি সুনির্দিষ্ট তারিখ বলুক, কোনো অসুবিধা নেই, তারপরে আমরা আলোচনা করি। এবং আমি মনে করি শুধু ওনাকে বলা নাই যে 15 তারিখ বললাম, এই সময় উনি যদি মনে করেন, মানে আমি সরকারের কথা বলছি, কোনো ব্যক্তিকে বলছি না, তাহলে রাজনৈতিক দলগুলো আন্দোলনকারীকে শক্তিকে আস্থায় নিয়ে আমার দুইটা বক্তব্য আবারও প্রথমে ওনারা বলুক যে আমি ভালো নির্বাচনে যে 1, 2, 3, 4 কথার কথা বলুক, 20টা পয়েন্টে সংস্কার করতে চাই। আমরা আলোচনা করে বলি যে ভাই 20টা হলে হবে না, 25টা লাগবে, তাহলে বা 10টা লাগবে, মানে আমি যে বেশি হইতে পারে কম হইতে পারে, তখন আমরা টাইম ফ্রেম করে কতটুকু সময় লাগবে ওই সময় দিতে কিন্তু আমাদের আপত্তি নেই। কিন্তু সুনির্দিষ্ট না করলে যে কোনো সময় যে কোনো সংকট হতে পারে, এইটা মনে রেখে আমরা সুস্পষ্ট ঘোষণা সরকারের কাছ থেকে চাইছি। কারণ তাই না হলে এই যে গণতন্ত্রের যে যাত্রা, এটা কিন্তু ব্যাহত হবে। আমরা যার জন্যই এই সমাবেশ থেকে আগামী 21 থেকে 27 তারিখ পর্যন্ত গণতন্ত্র অভিযাত্রা নামে দেশব্যাপী আর একটা কর্মসূচিও দিয়েছি।